নোভাক জোকোভিচের কাছে 6-1, 6-4 সেটে হেরে প্যারিস অলিম্পিকের টেনিসে ছেলেদের সিঙ্গেলসের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। এরপর থেকেই একটা কথাই বারবার শুনতে হচ্ছে, অবসর অবসর অবসর। রোলাঁ গারোর ক্লে কোর্টে 14 গ্র্যান্ড স্লাম জেতা এই স্পেনিয়ার্ড মাসখানেক আগেই ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। উইম্বলডনেও খুব একটা কিছু করতে পারেননি। এবার প্যারিস অলিম্পিকে বিদায় দ্বিতীয় রাউন্ড থেকে, তাই তো বারবারই অবসরের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এমন কাণ্ডে বেশ বিরক্ত এই স্প্যানিয়ার্ড। বিরক্ত হয়ে গণমাধ্যমের সামনে এর উত্তর দিলেন 22 গ্র্যান্ড স্লাম জয়ী এই টেনিস সুপারস্টার। প্রতিদিন আপনারা চাইছেন আমি অবসর নিই, প্রতিদিন। আমি সবসময় চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার, কিন্তু প্রতিদিন এটা আমার শেষ ম্যাচ ভেবে খেলা সম্ভব নয়। আমি এখানে এসেছি নিজের সেরাটা দিতে। যেদিন অবসর নেব বা অবসরের কথা ভাববো আমি আপনাদের জানিয়ে দেব। এখন আমি খেলাটা উপভোগ করার চেষ্টা করছি। ইনজুরি থেকে ফিরে জোকোর মতো টেনিসের সেরা বাছাইকে চ্যালেঞ্জে ফেলা যে কঠিন ছিল সেটা স্বীকার করেছেন নিজেই, বুঝেন বাস্তবতাও। 15 বছর আগে আমার পা যেভাবে চলতো এখন সেটা হয় না। এই অবস্থায় ইতিহাসের সেরা টেনিস খেলোয়াড়কে বিপদে ফেলা কঠিন। সিঙ্গেলসে বিদায় নিলেও নাদালের অলিম্পিক যাত্রা এখনও শেষ হয়নি। কার্লোস আলকারাজের সাথে ডাবলসে খেলছেন স্পেনের হয়ে, যেখানে 2016-তে রিওতে গোল্ড মেডেল জিতেছিলেন এই স্প্যানিয়ার্ড। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।